এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। আরেকজনে বলতেছে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য। এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো, সাবধান করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং কি তাদেরকে নিয়ে খুব বাজে কথা বলেছেন তারেক মনোয়ার সাহেব। আর তার এই বাজে কথার তীব্র জবাব দিয়েছেন সুন্নি আলেমরা। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি যে তারেক মনোয়ার সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামের বিরুদ্ধে তিনি কি বাজে কথা বলেছিলেন। তো আমরা প্রত্যেক মসজিদে আমাদের নক করা উচিত। প্রত্যেক মসজিদের সাথে 4-5 জন দরসে নিজামের আলেম থাকে। এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত। এবং যারা ওই সময় থেকে ছিল, দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি। যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল এগুলো আওয়ামী লীগের ইমাম। এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলোর 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ এরা বহুরূপী, এরা যখন যেটা তখন সেটা। সেজন্য আমরা যেন আমাদের আদর্শের উপর অটল থাকি। সেলমান কাতাক আফু আম্মান দলামাক, আপনার সাথে যারা জুলুম করেছে তাদেরকে মাফ করে দেওয়ার চেষ্টা করেন, আর যে ছিন্ন করেছে তাকে জোড়া লাগান। এই জন্য হাফিজকেও মাঝে মধ্যে স্নেহ করলে ভালো কথা বের হয়। ঢাকা ভার্সিটির বিজয় প্রথম কথা বলেছে হাফিজ কুয়াকাটা, কয় আমরা ঢাকা ভার্সিটিতে বিজয় লাভ করেছি। এবং এটা আমার স্নেহের ফসল। আমি গত সপ্তাহে তার এয়ারপোর্টে পেয়ে এদিকে আয়, একটু আদর করে দিই তুলে। তো সেই জন্য আপনি কাছে রাখবেন। এনায়েতুল্লাহর মতো পাগল, ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। উল্টা পাল্টা বহু ফতুয়া সে দেয়, কিন্তু এখন মানুষের জন্য আদবও তার কম ছিল। আদব লেহাজ কিছু আসবে, আপনার বেশি বেশি তার সাথে ওই তাহেদি গিয়াসি ওই পাগলটা দেন 2টা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে। কারণ ওদের মধ্যে বেসিক কিছু গুণ তো আছে। সালাত তো পড়ে, কেবলা তো মানে, 3টা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে। বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার, সে করবে। কিন্তু এদেরকেও এদের যেহেতু একটা গোষ্ঠী আছে, একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন তারেক মনোয়ার সাহেব তিনি বলেছেন যেখানেই সুন্নি ইমাম থাকবে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে সেখানে জামাতের ইমামকে ঢোকানোর কথা বলছে। এবং কি তাহেরি সাহেবের নিয়ে তিনি যে বাজে মন্তব্যটা করেছেন যে 2-4টা দিয়ে ঢুকায় দিলে আমাদের দলে চলে আসবে। আসলে মামলা হামলার ভয় দেখিয়ে সুন্নিদের কখনো দমানো যাবে না। সুন্নিরা কখনো মামলা হামলার ভয়ও করে না। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধেও তিনি বাজে মন্তব্য করেছেন। তবে এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম তারা কি বলেছেন চলুন সেই ভিডিওটি দেখে আসি। পাগল খেইবা গেলে বিপদ আছে, পাগলের বিচার নাই। কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে। সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয়। কি একটা আজীব ব্যাপার। এরা ইসলাম কায়েম করবে, ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে। আরেকজনে বলতেছে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য। এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে। আমরা এগুলি শুনে মুসকি মুসকি হাসি কেন জানেন? এই ধরনের পাগল লোক 1990 সালের পাগল, যেগুলো এই ধরনের পাগল লোক যেই সংগঠন আছে ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন। আমরা এগুলি গুরুত্ব দেই না। কারণ যেই লোক একই সাথে 1990 সালে এত কাম করতে পারে, এই 90 সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। কিছু প্রতিবাদ করতে হবে, কিছু করতে হবে, প্রয়োজনে মাঠে নামতে হবে। আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, মাওলানা আবুল কাসেম গোলাম রব্বানী কাসেমি, তিনাকে সহ আরো এক ঝাঁক আলেম আমরা নেমেছিলাম।
সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না, তারা কিন্তু খালি হাতে আসে না। অতএব আত্মরক্ষার জন্য একটা করে পতাকা নিয়ে আসবেন, পতাকাটা একটা লাঠির মধ্যে বাইন্ধে নিয়ে আসেন। বুঝছেন বিষয়টা? একটা পতাকা নিতে হবে না তো, পতাকা তো আর এমনি এমনি উড়ে না, উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবেন। যেইভাবে লাঠি নিয়ে আর পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে, তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন, উপায় নাই। আমরা যদি এইভাবে নাইমা যাই, উপায় নাই, ইন্ডিয়া যাইতে পারবা না, বঙ্গোপসাগর ছাড়া উপায় না। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলে না আমিন। এখনো তুমিও কুফর করলে আব্বাসি তোমাকে ছাড়বে না, কাফের ফতোয়া দিবে। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো, সাবধান করে দিচ্ছি। তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। অনেকে বলে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে, আমি কাফেরকেই কাফের বলি। তোমরা কথায় কথায় কাফের হও, আমি কথায় কথায় কাফের বলি। বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে, সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। আরে পাগলা, তুমি তো 1990 সালের রিজেক্ট মাল। এখনো তুমিও কুফর করলে আব্বাসী তোমাকে ছাড়বে না, কাফের ফতোয়া দিবে। আমরা কোন দলের দালাল নই, ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য। এই যে আমার হাতে কোরআন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, যারা হাদিসকে অস্বীকার করে আহলে কোরআন দাবিদার, খোদার কসম তারা কাফের। এখন সে গাজাখোর বক্তা, তাকে জিজ্ঞেস করেন আহলে কোরআনকে সে কি বলবে? এটা কি আমার ফতোয়া? সেই গাজাখোর বক্তাকে জিজ্ঞেস করেন, সমস্ত উলামায়ে আরব একমত, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته بالاتفاق عند المحدثين فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস যা সকল মুহাদ্দিসদের নিকট সহিহ, এরকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। এই ফতোয়া শুধু আমার না, আরবের উচ্চ উলামা পরিষদের সকল আলেমের ফতোয়া, আব্দুল্লাহ বিন বাজের এই ফতোয়া, শেখ সালেহ আল উসাইমিনের এই ফতোয়া, এখন সৌদি আরবে উচ্চ উলামা পরিষদ যারা আছে তাদের এই ফতোয়া। অতএব যারা আহলে কোরআন দাবিদার, তারা বুখারী মুসলিম সহ একটা হাদিসকে বিশ্বাস করে না, সে আহলে কোরআন দাবিদাররা মুসলমান না কাফের? চিল্লায়ে বলো, মুসলমান না কাফের? ওই গাজাখোর বক্তাকে দেখবেন, ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায়, চা খায়। বেটা, গাজা যে খাইছো মাপ মতো খাও নাই, আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাজা। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো, সাবধান করে দিচ্ছি। তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। তোমার তো পড়াশোনার বহর কি তা জানা আছে। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। আর কাফের মুশরিক রামবাম নাস্তিক যেমনে আছে অমনে থাক। আমি খানকায় বসে তসবিহ পড়লাম, উনি ঠিক, উনি সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলাম বলতে কোনো ইসলাম নাই, তবে ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের অংশ। কথা বলে না। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এনেছেন। ওনার ইত্তেবার বাইরে, ওনার অনুসরণের বাইরে, ওনার রেখে যাওয়া দ্বীনের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। আছে শুধু একটাই, তার নাম মাইরের পথ। কি আছে? আপনাদের কোন এক ভণ্ড পীর পথভ্রষ্ট করে, শিরকি কথা বলে, কুফরি কথা বলে, হারাম কাজ করে, বলে বুঝবা না, ভেদ আছে, ভেদ। আরে বেটা, ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছ্যাদ নাই, যা আছে সূর্যের মতো স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত
এমন একটা দিন রেখে গেলাম তোমাদের জন্য, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে ইসলামের দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন, মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট হচ্ছে রাসূলুল্লাহর আনিত জীবন বিধান দিন ইসলাম, যার সনদ হচ্ছে আল কোরআন। আপনারা বিভ্রান্ত হবেন না। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো ইসলাম, ইসলামের কোনো ভার্সন, কোনো প্যাটার্ন। অতএব সুফিবাদী ইসলাম নামে কোন ইসলাম মানবেন? রাজনৈতিক ইসলাম? আগে কথা বুঝাই দিছি, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের অংশ। একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে, দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে, যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, উনি তো আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে, নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে দুইটা চটকানা দিয়া জেলে বইরে দিল, ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথাটা কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে। আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না। এটা এই জন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? শটকানা দিলেই ঠিক হয়েছে বুগা? আমার কি শটকানা দিলে জেলে নিয়ে বড়লে, ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম? এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে কেমনে বান্ডেল নিচে কেমনে চলছেন আমরা জানি না। এক বছর সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে। আর তারেক মনোয়ার সাহেব, উনি আমার বয়সে তো অনেক বড়, কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর এই তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি নাই। কথা ঠিক না বেটি? এখন আইসা আমরা নাম লই আবার বাইরে লওয়ার জন্য। তাদের সাথে, জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আকীদা সংশোধন করুন, আমরা জোর করে নিতে না, আমরা এমনি যাবো। কথা ঠিক না বেটি? তো যাই হোক, আমি এটার তীব্র নিন্দা জানাই। উনি যে ভাষাটা ব্যবহার করছে, বাংলাদেশের অনেক মৌলবীরা আছে, এরা যখন বান্ডেল পায়, ডলার পায়, তখন দোয়ার বাসা পাল্টে জায়গা। এখন দেখছেন না কেউ সুদের ওয়াজ করে না? ওয়াজ কিন্তু নাই, ওই যে ডরে ডরে। আচ্ছা, সূর্য হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে যায় যারা দুনিয়ার কোনো মানুষের ডরা, এরা কি মুসলমান? মুসলমান। ডাব্লিউ মার্কা কি? ডাব্লিউ। আমি এটাতে একটা সঙ্গীত বানাবো, লিখতেছি, খুব সুন্দর। মোটামুটি কম্বলের ভিতরে ঢুকলো কলিজাটা জ্বলবো। হ্যাঁ, কথা গান ঠিক কিনা? যাই হোক, নবী এসেছে, আমরা কি খুশি না বেজার? সব মিলিয়ে বলুন, ইজ্জতের মালিক কে? বৃষ্টি দিছে কে? এখন বন্ধ রাখছে কে? 12টার সময় যদি একটু মুসলধারা ঢল নামে, আপনারা কি ভয় পাবেন? আমরা কি বেজার হব? কেন বেজার হব না? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন বেশি খুশি হই তখন বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু খুব ভালোভাবে জবাব দিয়েছে তারেক মনোয়ারকে। আসলে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কিরামের বিরুদ্ধে মামলা দিয়ে এবং কি তাদেরকে হামলা করে কখনো দমানো যাবে না। সুন্নি আলেমরা কখনো তাদের পক্ষে যাবে না বা তাদের দলে যোগ দেবে না। যার মধ্যে নবী প্রেম আছে সে কখনো ওয়াহাবি হবে না, সেই বিষয়টা তুলে ধরেছে। এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কিন্তু
এই রকেট বক্তাকে আচ্ছাভাবে ধোলাইও দিয়েছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।